আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো বেশ অনেক কয়েকদিন পর আজকে আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। তো আজকে এই ভিডিওতে আমরা শেয়ার করব কলরবের মতো কীভাবে আপনারা থাম্বনেল তৈরি করতে পারবেন খুব সহজেই। তো চলুন কথা না বেরিয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। ফার্স্ট অফ অল ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন। ডিসক্রিপশন বক্সে যাওয়ার পরে দেখতে পারবেন এখানে গুগল ড্রাইভে একটা লিঙ্ক দেওয়া রয়েছে। সিম্পলি লিঙ্কটিতে ক্লিক করে দিবেন। লিঙ্কটাতে ক্লিক করার পরে সরাসরি আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো সিম্পলি আপনারা দেখতে পাচ্ছেন উপরে ডাউনলোড আইকন, এই আইকনে জাস্ট একটা ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আপনার এই ফাইলটি ডাউনলোড হয়ে যাবে, একটা জিপ ফাইল। এই জিপ ফাইলের মধ্যে 6টি পিএল ফাইল রয়েছে। তো এরপরে আপনারা ডাউনলোড হয়ে যাওয়ার পরে কী করবেন, আপনার ফাইল ম্যানেজারে চলে যাবেন। ফাইল ম্যানেজারে যাওয়ার পরে আপনাদের ডাউনলোড ফোল্ডারটি ওপেন করবেন। ডাউনলোড ফোল্ডারটি ওপেন করার পরে দেখতে পারবেন এরকম একটা ফাইল ডাউনলোড হবে, 6টি থাম্বনেলের পিএল ফাইল জিপ, এরকম একটা ফাইল আপনাদের সামনে ওপেন হবে। তো জাস্ট আপনাদেরকে জিপ ফাইলটাকে আনজিপ করতে হবে। আনজিপ করা একদম ইজি। আনজিপ করার জন্য জাস্ট ফাইলটার উপর ক্লিক করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন নিচে লেখা রয়েছে এক্সট্রাক্ট অল। জাস্ট এক্সট্রাক্ট অলে ক্লিক করবেন। এরপর এখান থেকে এক্সট্রাক্ট টু প্রেজেন্ট ফোল্ডার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর জাস্ট দেখতে পাচ্ছেন সাকসেসফুল, আমাদের কিন্তু পিএল ফাইলগুলো এক্সট্রাক্ট হয়ে গিয়েছে। এখন আমরা যে কাজটি করব, সরাসরি এখান থেকে ব্যাক করে পিক্সেল অ্যাপসে ওপেন করব। তো পিক্সেল অ্যাপসটি ওপেন করার পরে জাস্ট আমরা এখান থেকে যে কাজটি করব, উপর থেকে থ্রি লাইন অপশনে ক্লিক করব এবং এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ওপেন ডট পিএলবি ফাইল বলে যে লেখাটি, এখানে একটা ক্লিক করে দেব। এরপরে দেখতে পাচ্ছেন উপরে যে ডট পিএলবি লেখা রয়েছে, এখানে জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করার পরে আপনাদের ফোনের যত ফাইল আছে সব ফাইল এখানে শো হবে। তো জাস্ট এখান থেকে আপনারা আপনাদের ডাউনলোড ফোল্ডারে চলে যাবেন। যেহেতু ডাউনলোড ফোল্ডার আপনারা জিপ ফাইলটা আনজিপ করেছেন, ডাউনলোড ফোল্ডারে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে এই ফাইলটি চলে এসেছে। এখানে 6টি গজলের থাম্বনেল, এখানে জাস্ট ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখানে 6টি পিএল ফাইল কিন্তু চলে এসেছে। তো জাস্ট আপনারা এখান থেকে একটা একটা করে এখান থেকে ওপেন করে অ্যাড করে দিবেন। জাস্ট ক্লিক করার পরে ওপেন অ্যান্ড অ্যাড এই অপশনটাতে ক্লিক করে দিবেন। তাহলে এটা একদম পিক্সেল অ্যাপসে ওপেন হবে এবং অ্যাডও হয়ে যাবে একসাথে সাথে। তো এইভাবে আমি সেম প্রসেসে আমি সব ফাইলগুলো অ্যাড করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সকল ফাইলগুলো এখানে অ্যাড করে নিলাম। তো 6টি ফাইলে কিন্তু আমার এখানে অ্যাড হয়ে গেছে। এখন জাস্ট আমি এখানে যে কাজটি করব, আমি আপনাদেরকে একটি ফাইল কাস্টমাইজ করে দেখাবো। একটি ফাইল যদি আপনাদেরকে আমি কাস্টমাইজ করে দেখাই, তাহলে আপনারা কিন্তু সবগুলোই কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন, কারণ সবগুলো কাস্টমাইজেশনের প্রসেস একদম সেম। কাস্টমাইজ করার জন্য সর্বপ্রথমে যে কাজটি করবেন, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে লেয়ার অপশন রয়েছে, এই লেয়ার অপশনে একটা ক্লিক করে দিবেন। লেয়ার অপশনে ক্লিক করলে দেখতে পারবেন আপনারা এখানে যত কিছু ইউজ করা হয়েছে, ফটো এবং টেক্সট, ব্যাকগ্রাউন্ড, সকল কিছু লেয়ার এখানে চলে আসছে। তো ফার্স্ট অফ অল আমরা এখান থেকে ফটোটা চেঞ্জ করব, এই জন্য ফটো লেয়ারে ক্লিক করলাম। ফটো লেয়ারে ক্লিক করে ফটোটাকে আমরা জাস্ট এই ডিলিট আইকনে ক্লিক করে ডিলিট করে দিব। ডিলিট করা হয়ে গেলে এখন আপনাদের নিজেদের ফটো অ্যাড করবেন কিভাবে সেটা দেখিয়ে দিচ্ছি। নিজেদের ফটো অ্যাড করার জন্য জাস্ট উপর থেকে প্লাস অপশনে ক্লিক করে এখানে ফ্রম গ্যালারিতে ক্লিক করে দিবেন। এরপরে জাস্ট আপনার ফোল্ডারে থাকা আপনার যে ফটোটি আপনি অ্যাড করতে চান, সেই ফটোটির অবশ্যই আগে থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রাখবেন। তারপরে সেই ফটোটি এখানে সিম্পলি অ্যাড করে দিবেন। সেই ফটোটি আমি এখানে অ্যাড করে দিলাম। তো ঠিক একইভাবে আপনারা আপনাদের নিজেদের ফটো এইভাবে অ্যাড করে নেবেন। অ্যাড করা হয়ে গেলে জাস্ট লেয়ার অপশনে আবার ক্লিক করে এই লেয়ারটাকে জাস্ট এখান থেকে লক করে দিবেন, যাতে করে পরবর্তীতে এই লেয়ারটা নড়াচড়া না করে। তাতে করে আপনি ডিজাইন করতে এটা সুবিধা হবে। এরপরে যেটা পরিবর্তন করার বিষয় সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে টেক্সট যে লেখাটা রয়েছে, গজলের নাম, এই লেখাটা কীভাবে পরিবর্তন করবেন। লেখা পরিবর্তন করা একদম ইজি। জাস্ট আবার লেয়ার অপশনে ক্লিক করে দেবেন। এরপরে যে লেখার যে দুইটা লেয়ার রয়েছে, দুইটা লেয়ারকে এখান থেকে আনলক করে দেবেন ফার্স্ট অফ অল। তো আনলক করার জন্য এই যে জাস্ট লক অপশন দেখতে পাচ্ছেন লাল কালার করা রয়েছে, এটা জাস্ট আপনারা ক্লিক করে কালো করে দেবেন, তাহলে এটা আনলক হয়ে যাবে। এখন জাস্ট আপনারা যে লেখাটি পরিবর্তন করতে চান সেই লেখাটার উপর ডাবল ট্যাপ করবেন। তো এই যে আরশের লেখা রয়েছে, এটার উপর আমরা ডাবল ট্যাপ করতেছি। তো এখন দেখতে পাচ্ছেন এই লেখাটাকে আমরা কেটে দিব, কেটে দিয়ে নতুন একটা লেখা এখানে অ্যাড করে দিব। তো আমরা এখানে লিখতেছি নতুন গজল, লিখে দিলাম। লিখে জাস্ট ওকে অপশনে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন ওকে দেওয়ার সাথে সাথে লেখাটা কিন্তু পরিবর্তন হয়ে গেল। তো জাস্ট আপনারা এটা ছোট বড় করে যে পজিশন মতো বসানোর প্রয়োজন সেই পজিশন মতো এটা বসিয়ে দিবেন। এরপরে যে নিচে মেহমান লেখা রয়েছে, এখানে আমরা চাইলে এটাও পরিবর্তন করতে পারবো। এখানে আমরা পরিবর্তন করে এখানে লিখে দিব। তো জাস্ট আমরা এই লেখাটা পরিবর্তন করে দিলাম। দেওয়ার পরে জাস্ট ওকে অপশনে ক্লিক করব এবং এটাকে আমরা ছোট করে কাস্টমাইজ করে একদম পজিশন মতো বসিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইন কিন্তু একদমই কমপ্লিট। এখন জাস্ট যে কাজটি বাকি রয়েছে সেটা হলো
এই যে দেখতে পাচ্ছেন নিচে আর উপরে যে লোগো এবং লেখাগুলো রয়েছে ছোট ছোট, এটার লেয়ারটা আপনারা জাস্ট ডিলিট করে দিবেন লেয়ার অপশন থেকে। ডিলিট করে দেওয়ার পর আপনারা আপনাদের নিজেদের চ্যানেলের লোগো, আপনারা আপনাদের শিল্পীদের নাম ছোট করে নিচ দিয়ে লিখতে পারেন, উপর দিয়ে লোগো দিতে পারেন। এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আপনাদের নিজেদের মতো করে আপনারা কাস্টমাইজ করে সাজিয়ে নেবেন। তো ঠিক একইভাবে কিন্তু আপনারা বাদবাকি থাম্বনেলগুলোও কিন্তু কাস্টমাইজ করে নিতে পারেন খুব সহজে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পরবর্তীতে আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।